নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলুন আজকে বানাবো গাঁটি কচু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা আপনারা ভাত রুটি সবের সাথেই কিন্তু খেতে পারবেন। তো দেখুন, গাঁটি কচুটা ভালোভাবে খোসা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই কচুটা কিন্তু গাছ থেকে উঠানো টাটকা একদম কচু। দেখুন, কচুর গায়ে কিন্তু সবুজ সবুজ এখনও অল্প অল্প পাতা লেগেও আছে। তো অনেকেই ভাবেন যে টাটকা কচু খেলে হয়তো গলা ধরবে বা গলা চুলকাবে। তো এই রান্নাটা দেখুন, একদমই এরকম কোনো ব্যাপার ঘটবে না, মানে কচুটা খেলে গলা চুলকাবে না। তো কচুটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন কচুগুলো অ্যাড করে দেব, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে কচুটা সেদ্ধ হয়েছে কিনা। আর কচুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়া থেকে নামিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। আর এই দিকে দেখুন, ততক্ষণে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি আর কয়েকটা কাঁচা চেরা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর কড়াইটাও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ ফোড়ন হিসাবে গোটা জিরে আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, রসুন, পেঁয়াজের পেস্ট। তো পেস্টটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন হলুদের গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 1-1.5 মিনিট মতো কাঁচা মশলাটা ভেজে নিয়েছি। এখন সেই টমেটো টুকরোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে লবণ দেওয়াই আছে, তাই টমেটোটা খুব সহজেই কিন্তু গলে যাবে। তো একবার চেক করে নিয়েছিলাম, আবারও একবার ঢাকা খুলে চেক করে নেব টমেটোটা কি সুন্দরভাবে গলেছে কিনা আর মশলার ওপরে তেল উঠে এসছে কিনা। মশলার ওপরে তেল উঠে আসলেই মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গাঁটি কচুটা অ্যাড করে দেব। কচুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। মশলার সাথে ভালো করে কচুটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে করে কচুটা 100% কুক হয়ে যায় আর মশলাটাও কচুর সাথে খুব ভালো করে মিশে যায়। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন, কচুটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে, এক্সট্রা কোনো জল নেই। এই পর্যায়ে আমি স্বাদের ব্যালেন্সটা চেক করে নিয়েছি আর একটু লবণ অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনিও অ্যাড করেছি। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্প দেওয়ার জন্য কচুটা যদি কোনো রকম চুলকায় বা কিছু হয়, গলা ধরে, তো সেটা আর হবে না এই তেঁতুলের পাল্প ব্যবহার করার জন্য। আর এই কচুর তরকারিতে আলাদাই একটা টেস্ট আসবে, যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে অল্প একটু তেঁতুলের পাল্প অ্যাড করে আপনারা গাঁটি কচুর তরকারি খুব সুন্দরভাবে বানাতে পারেন। সবার শেষে আমি 1 মুঠো দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গরম গরম ভাত বা রুটির সাথে এই কচুর রেসিপিটি ট্রাই করতে পারেন।
খেতে কিন্তু খুবই স্বাদের হয়। আর নন বেঙ্গলিরা বিশেষ করে এইভাবেই কিন্তু কচুর তরকারি বানিয়ে থাকেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো সদস্য এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।